এই যে এত সুন্দর কেকটা, এই কেকটা আমার ক্লায়েন্টের পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি সেটাও আমি বলবো। ছবি দেখা মাত্রই সে বলেছে যে আমি তো এটা বানাতে দেইনি, তাহলে এটা কেন বানালেন? আমি যে ছবি দিছি সেটার সাথে তো মেলেনি। আমার বেকিং লাইফে সব থেকে বেশি কষ্ট করেছি মনে হয় আমি এই কেকটার পিছনে। কারণ অন্য সব কেক অর্ডার আসলে দেখা যায় যদি বক্স না থাকে, বোর্ড না থাকে, ব্যাগ না থাকে, কোনো না কোনোভাবে কিন্তু আমরা সেটা সংগ্রহ করে কেকটা ডেলিভারি করে দেই। কিন্তু এই কেকটা মানে অর্ডার নেওয়ার পরে আমি এমন একটা বিপদে পড়েছিলাম যেটা আমি কোনোভাবেই সংগ্রহ করতে পারি নাই। এই কেকটা কিন্তু আমার পেজে মিলিয়ন ভিউজ হয়ে গেছে। এটা মানে ছিল সেই ভাইরাল হচ্ছে কোন মানে আইসক্রিমের কোন দেওয়া কেকটা। তো অর্ডার নেওয়ার সময় আমি ভাবছিলাম যে আমি মানে নিতে পারবো। তো তখন দেখলাম আমি ওই সময়টুকুর মধ্যে আমি কোনটা সংগ্রহ করতে পারিনি। তখন আমাকে আলাদা করে আইসক্রিম কিনে এনে কয়েকবার বাজারে গিয়ে তারপরে আর কি কেকটা ডেলিভারি করতে হয়েছে। আমার কিন্তু লাভ ১ টাকাও থাকেনি। কারণ আমি যে টার্গেট নিয়েছিলাম ওই টার্গেটে যদি হচ্ছে আমি কোনটা সংগ্রহ করতে পারতাম তাহলে হতো। কিন্তু একটা আইসক্রিম কেনা, ২-৩ বার করে বাজারে যাওয়া, সেই পারপাসে আমার অনেকটা খরচ হয়ে গেছে। তো এবার আসি ক্লায়েন্ট কেন পছন্দ করেনি। আমাদের কাছে যখনই কেউ অর্ডার করে তখন কিন্তু আমরা বলে দেই যে সেম টু সেম হবে না, বা এটা এরকম হবে ওরকম হবে। তো আপু যে আমাকে ছবিটা দিছিল ওটা ছিল 2 পাউন্ডসেরও বেশি একটা রসমালাই কেকের। তো ওইখানে মেবি হচ্ছে ১১ পিস রসমালাইয়ের ছবি ছিল সামনে। তো এইটা ছিল ১ পাউন্ডের একটা কেক, ১.৫ পাউন্ড হয়ে গেছিলো। তো এখানে আমি পুরো গোটা রসমালাই দিছি সামনে। তো যখন আমি ডেকোরেশন করতেছিলাম তখন দেখি রসমালাইটা মানে আটকাচ্ছে না, ফ্লাওয়ারের উপরে পড়ে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে এখন অতটা না দিয়ে কোনো মতো ছবি তুলে নিই, যখন ডেলিভারি করব বাকি রসমালাইগুলো বসিয়ে দিব। তো ওই অবস্থাতে ওনাকে আমি ছবিটা শেয়ার করছি, উনি বলতেছে এটার সাথে তো এটার কোনো মিল নাই, ফ্লাওয়ারের মিল নাই। বললাম আপু আপনি কেকটা পান, তারপরে দেখবেন যে যা অর্ডার করছেন তার থেকেও শতগুণে ভালো আছে। তো ক্লায়েন্টরা কিন্তু মাঝে মধ্যে কাজগুলো করে থাকে, তারা এক ধরনের ছবি দেয়, দিয়ে আসলে অর্ডার করে 1/2 পাউন্ড 1 পাউন্ড, কিন্তু সেইটাই আশা করে। এইটা তো আসলে সম্ভব না। আপনি যে পরিমাণে অর্ডার করবেন দেখবেন আপনার কেকটা সেই পরিমাণই হবে। উনি যে ফ্লাওয়ারটার ছবি দিছে ওখানে 1 এম দিয়েই কাজ করা ছিল, আমি 1 এম দিয়েই করে দিছি। একটা 1 পাউন্ডের কেকের উপরে আর কতটা করা যায়? মানে উপরে যে ক্রিমটা এইটাতে তো দেখা যায় অনেকটা ওজন এসে যায়। তারপরে ভিতরে হিউজ পরিমাণে রসমালাই ছিল, যার কারণে কেকের ওয়েট আমার ডেকোরেশন করার আগেই প্রায় 1.5 পাউন্ডের কাছাকাছি চলে গেছে। ডেকোরেশন করার পর আরও ওয়েটটা অনেকটা বেড়ে গেছে। তো তারপরে লাস্টে যখন উনি মানে কেকটা পাইছে সামনাসামনি তখন আবার অনেক খুশি হয়েছে যে না আপু আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে, ছবিতে আমি আসলে অতটা বুঝতে পারিনি। উনি অবশ্য আমাকে ছবি শেয়ার করছে। তো এই জন্য আমরা ক্লায়েন্টকে কিন্তু সবটা খুলে বলি যে এইটা কেমন হবে, ওইটা কেমন হবে। তারপরে আবার উপরে পেস্তা বাদাম দেওয়া ছিল, এটাতেও তো অনেকটা প্রাইস চলে যায়। তো সব মিলিয়ে উনি লাস্টে আবার অনেক খুশি ছিল কেকের টেস্ট, লুক সব কিছু নিয়েই। তো এই তো কেকটা ডেকোরেশন শেষ।